বিরাট কোহলির ব্যাটের যে ঝড়, সেই ঝড়ে কেকেআর পুরো উড়ে গেল। মানে কেকেআর এর কোনো বলার বিরাট কোহলিকে আটকাতে পারলো না। এবং কেকেআর এর ব্যাটসম্যান, যেমন আমি বলবো অজিঙ্কা রাহানে, সে অজিঙ্কা রাহানে, আমি বললাম না, সে রাহানে কোনো টি-20-র ব্যাটসম্যান নয়। রাহানে কিন্তু কোনো টি-20-র ব্যাটসম্যান না। রাহানে হচ্ছে টেস্ট খেলবে, ওডিআই খেলবে। রাহানে আউট যাবে। রাহানে একটা ক্যাপ্টেন, সে নিজের যে দায়িত্ব নিয়ে ব্যাট করবে, সে বলে সে 4 মেরে দিয়েছিল। তারপরেও জশ হেজেলউডের বলে আরেকটা 4 মারার ইয়েতে ফুল শট মারতে গিয়ে সে আউট গেল। ফিন অ্যালেন, আমরা কত প্রশংসা করছিলাম ফিন অ্যালেনকে, যে প্রত্যেকটা বল ফিন অ্যালেন কত ভালো খেলে। কিন্তু ফিন অ্যালেনের সমস্যা কি জানো? সে প্রত্যেকটা বল মারতে চায়, প্রত্যেকটা বল সে হিট করতে যায়। সেটা ফিন অ্যালেনের একটা বড় সমস্যা। এবং প্রত্যেকটা বল মারতে গিয়েই যদি পিচে সুইং হয়, পিচটায় যদি সুইং হয়, তাহলে ভাই ভুবনেশ্বর কুমারকে বেশি মারতে যেও না। কারণ দেখতে পাচ্ছিলাম যে পিচ থেকে ভালো সুইং পাচ্ছে ভুবনেশ্বর কুমার, এবং ভুবনেশ্বর কুমারের লাইন লেন্থ ভালো হচ্ছে। তাই জন্য প্রত্যেকটা বল মারাটা বোকামি। ফিনায়ন ওই বলও মারতে চেয়েছিল কাট শট বা কিছু একটা, কিন্তু ব্যাটের এজে লেগে সোজা উইকেট কিপারের হাতে। মানে জানি না, একটা ব্যাটসম্যান যখন হার্ড হিটার ব্যাটসম্যান, সে একটু বুদ্ধি সহকারে খেলতে পারে। সে দেখছে রান আমার হয়ে গেছে, তাহলে আমি এই ওভারটা একটু থামি যখন পিচে সুইং হচ্ছে। কিন্তু ফিনায়ন থামবে না, ফিনায়ন প্রত্যেকটা বলে পেটাবে, ব্যাস আউট হয়ে গেল। আঙ্কিশ রাঘুবংশী ভালো খেলেছে। ক্যামেরন গ্রিনের কাছ থেকে বড় আশা করেছিলাম, এরকম বড় ম্যাচ থেকে, যাকে কেকেআর সব থেকে দামে কিনেছে। সেই ক্যামেরন গ্রিন 24 বলে 32 রান করেছে। এমন সময় আউট গেল যখন টিমে তাকে দরকার ছিল, তখন ক্যামেরন গ্রিন আউটটা চলে গেল। তারপরে রিঙ্কু সিং এর দায়িত্ব পালন করেছে, কিন্তু ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে তার দায়িত্ব পালন করতে পারেনি। যেখানে 200 রানের ওপরে হওয়ার কথা ছিল, সেখানে মাত্র 192 রানিং প্যাকেট হয়ে গেল। 192 রানেই প্যাকেট হয়ে গেল। মানে এটা ভাবা যায় না। মানে কিভাবে ফিনালেন এইভাবে আউট হয়ে গেল, মানে ভাবতে পারলাম না কিভাবে অজিঙ্কা রাহানে তার ক্যাপ্টেন্সি পূরণ করতে পারলো না। যদি আমি ভুবনেশ্বর কুমারের বল দেখি, 4 ওভারে 34 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। জশ হেজেলউড 4 ওভারে 35 রান দিয়েছে। রাসিক সালাম 4 ওভারে 35 রান দিয়েছে, 1 উইকেট নিয়েছে। কুণাল পান্ডিয়া কালকে উইকেট পায়নি। এবার ব্যাঙ্গালোরে যখন ব্যাট করতে নামে, জেকব বেথেলকে তারা আউট করে নেয়, 12 বলে 15 রান করেছে, আউট করে নেয়। কিন্তু বিরাট কোহলির যে ক্যাচ মিস করে রোবমান পয়েল, সেই ক্যাচটা যদি ধরে ফেলতো তাও একটা আশা ছিল, কিন্তু সেখানে বিরাট কোহলির ক্যাচটা মিস করলো। দেবদত্ত প্যাডিকেলের একটা ক্যাচ উঠেছিল, মিস করলো কে? বৈভব আরোরা ভাই কোনো প্লেয়ার নাকি? ওকে ওকে স্ট্রাইক বলার দিয়েছে। কেকেআর তো ভাই বোলিংই নেই। সুনীল নারিন বাদে, তুমি আমাকে বলো, সুনীল নারিন বাদে কে বল করে? ক্যামেরন গ্রিন, অনুকূল রয় কি ভাই মেন বলার নাকি, মেন স্পিনার? বৈভব আরোরা, যার স্পিড ধীরে ধীরে কমতে থাকে, ও নাকি স্ট্রাইক বলার। সৌরভ ডুবেকে আমি কি বলবো, নতুন নেমেছে আজকে, ওকে কিছু আমার বলা নেই। 2 ওভারে অলরেডি 21 রান খেয়েছে, লাস্টে ওকেই বল দিয়েছিল। মানে কেকেআর এর কোনো একটা বলার, সুনীল নারিন বাদে, ওই যে সুনীল নারিন উইকেট নিয়েছে, আর কার্তিক ত্যাগী মোটামুটি প্রতিদিন একটু কনসিস্টেন্সি ভাবে উইকেট নিচ্ছে। কিন্তু মানে বাদ বাকি ক্যামেরন গ্রিন তো কোনো মেন বলার না, অনুকূল রয়ও মেন বলার না, কিন্তু তারা ওকে নিয়েই খেলাবে। কেকেআর এর আর বলারই নেয়নি। বিরাট কোহলি 60 বলে 105 রান করেছে, দেবদত্ত পাডিক্কাল 27 বলে 39 রান করেছে। দেবদত্ত পাডিক্কাল এবং বিরাট কোহলি ক্যাচ উঠেছিল, মিস করেছে। ভাই তুমি এত বড় একটা ম্যাচে ক্যাচ মিস করো কি করে? তাহলে কি মাঠে কি প্র্যাকটিস করো? এখন এখানে অনেকে বলবে যে তুমি যে মাঠে গেল,
আরে ভাই আমরা দর্শক, আমরা তো বলবোই। কত ক্যাচ প্র্যাকটিস করে, কত ক্যাচ প্র্যাকটিস করা ভিডিও দেখায়, কই। যাই হোক, রজত পাটিদার, যাই হোক ক্যাপ্টেন, ও মোটামুটি ভালোই খেলে প্রতিদিন, আজকে খেলেনি। টিম ডেভিড আউট হয়ে গেছে, ঠিক আছে। জিতেশ শর্মা লাস্টে 4টা মেরে জিতে এলো। বললাম তো মানে কেকেআর এর বলাররা ঠিকঠাক তো লাইন লেন্থে বলও করে না, আর যখন বলে ক্যাচ ওঠে তখন ক্যাচটা মিস করে কেকেআর এর ফিল্ডাররা। এই তো চলছে। যাই হোক, কেকেআর ম্যাচটা হেরে গেল। ফিনালেন প্রথমে মারছিল, ভাবলাম ফিনা আজকে ম্যাচটা ভালো টিকবে, কিন্তু ফিনালেন প্রত্যেকটা বলে মারার চেষ্টা করে। যেখানে ভুবনেশ্বর কুমারের বল সুইং হচ্ছে সেখানে ফিনালেন প্রত্যেকটা বল মারার চেষ্টা করছে। রাহানে কি বলবো, রাহানে ক্যাপ্টেন্সি নামে অযোগ্য। ক্যাপ্টেন যে হবে রাহানে, ক্যাপ্টেন্সি কালকে ক্যাপ্টেনের দায়িত্বটা পালন করা উচিত ছিল, যখন ফিনালেন আউট গেল না, সে পালন করবে না। যাই হোক, হেরে গেল কলকাতা তাদের নিজস্ব ভুলে, ক্যাচ মিস, ঠিকঠাক ব্যাটিং এর দায়িত্ব পালন করতে না পারা, এবং বলারদের ঠিকঠাক দায়িত্ব পালন করতে না পারা, এই কারণে হেরে গেল। যাই হোক, কলকাতা হয়তো এলিমিনেট হয়ে গেল। এখন যদি তারা ওই ভাগ্য, মানে পয়েন্ট টেবিলের অন্য টিমের দিকে, মুখের দিকে তাকিয়ে ভাগ্য যদি থাকে, তাহলে কেকেআর উঠতে পারে প্লে হবে, কিন্তু 99% উঠবে না, এলিমিনেট হয়ে গেল। যাই হোক, ঠিকই আছে। বিরাট কোহলিকে অনেক কংগ্রাচুলেশন, টি-20-তে 14,000 রান পূরণ করলো। চেস মাস্টার যাকে বলা হয়, এরকম করে খেলা উচিত। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।